Assalamualaikum everyone. How are you all? I hope you all are fine and fit. I am also fine and fit. Welcome back to new videos. আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। Let's get started. চলুন শুরু করা যাক। আজকের ভিডিওর টপিক হচ্ছে how to make negative sentence in present tense. How to make negative sentence in present tense. Present indefinite tense এ কিভাবে নেগেটিভ করতে হবে সেটাই আজকে দেখব। চলুন শুরু করা যাক। তাহলে আজকে আমরা শিখছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিভাবে নেগেটিভ করতে হয়। যে আমি খাই না, আমি বলি না, আমি রুটি বানাই না, আমি ফুটবল খেলি না, ইত্যাদি ইত্যাদি। তো কখনো আমি, কখনো তুমি, কখনো সে, কখনো তিনি, কখনো তারা, কখনো কোনো ব্যক্তি দিয়ে আমরা সেন্টেন্সগুলো মেক করব। তো গঠনটা এরকম হবে যে সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য ডু নট অথবা ডাজ নট, ডু নট, ডু এনটি নট অ্যান্ড ডিওইএস ডাজ এনটি নট, ডাজ নট। এখানে যদি সাবজেক্ট গুলো সিঙ্গুলার নাম্বার হয় এবং ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন আই, উই, ইউ, দে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার জন্য ডু নট বসাবো বা ডু নট ব্যবহার করব। বাট সাবজেক্ট যদি থার্ড পারসন হয় এবং সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ডাজ হবে ডু এর জায়গায়, ডাজ নট। তাহলে হি ডাজ নট, সি ডাজ নট, রিমা ডাজ নট, সুনীল ডাজ নট। আপনারা আগের ভিডিওতে শিখেছেন যে সাবজেক্ট কোনটা থার্ড পারসন হয়, প্রত্যেকটা মানুষই হচ্ছে থার্ড পারসন এবং একা যদি হয় তাহলে সিঙ্গুলার নাম্বার। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেই জন্য ভার্বের শেষে এস বা ইএস বসে। তাই এখানে নেগেটিভ করার সময় আমরা ডো নট না করে ডি ও ইএস করে ডাজ নট ব্যবহার করছি। চলুন এবার কিভাবে গঠন থেকে নিয়ে প্রত্যেকটা সেন্টেন্স একদম ভালো করে ডিটেলসে বুঝে নিন। যে গঠন হচ্ছে সাবজেক্ট ডু নট অথবা ডাজ নট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রথম রূপ। ভার্ব অ্যাকচুয়ালি ভার্বের তিনটে রূপ আছে, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হলো পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্মকে বলা হয় প্রেজেন্ট, ফার্স্ট ফর্মকে প্রেজেন্ট ফর্ম বলা হয়, সেকেন্ড ফর্মকে পাস্ট ফর্ম বলা হয় এবং থার্ড ফর্মকে পাস্ট পার্টিসিপল বলা হয়। যেমন ইট, এট, ইটন, টেক, টুক, টেকেন। তো এখানে এবং এক্সটেনশন অর্থাৎ বাড়তি আমরা যদি কিছু যোগ করি তাই। তো উদাহরণ হচ্ছে আই ডু নট মেক টি। মেক, মেক মানে হচ্ছে তৈরি করা বা বানানো। তাহলে আমি চা বানাই না, আই ডু নট মেক টি। আমি চা বানাই না, এখানে আমি রুটি বানাই না যদি বলতাম তাহলে হতো আই ডু নট মেক ব্রেড। আমি ছবি আঁকি না, কি হবে আই ডু নট ড্র পিকচার। নেক্সট আমরা করেছি উই ডু নট ইট ব্রেড। উই ডু নট ইট ব্রেড অর্থাৎ আমরা রুটি খাই না, উই ডু নট ইট ব্রেড। আমরা রুটি খাই না, উই ডু নট ইট ব্রেড। আমরা রুটি খাই না। 3 নম্বর হচ্ছে ইউ ডু নট ড্র পিকচার। তুমি ছবি আঁকো না। তাহলে তুমি লিখো না কি হবে ইউ ডু নট রাইট। তুমি পড়ো না ইউ ডু নট রিড। তুমি খাও না ইউ ডু নট ইট। তুমি কথা বলো না, তাহলে ইংরেজি কি হবে ইউ ডু নট স্পিক। কথা বলার ইংরেজি কি স্পিক মানে কথা বলা, টি এ এল কে টক মানে কথা বলা, আর সে মানে বলা এবং টেল মানে বলা। তাহলে তুমি গাড়ি চালাও না কি হবে ইউ ডু নট ড্রাইভ এ কার। তুমি গাড়ি চালাও না। তুমি ফুটবল খেলো না ইউ ডু নট প্লে ফুটবল। তুমি মাছ ধরো না ইউ ডু নট ক্যাচ ফিশ। এইভাবে আপনারা একটা সেন্টেন্স দেখে আরো 2টা 3টা 5টা 6টা করে আপনারা বারবার প্র্যাকটিস করবেন, তবেই তো পারবেন। অ্যাকচুয়ালি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অনুশীলন করলেই তো দক্ষতা বাড়বে। অনুশীলন করতে হবে। তারা ফুটবল খেলে না, দে ডু নট প্লে। দে ডু নট প্লে মানে, দে ডু নট প্লে মানে তারা খেলে না, কি খেলে না ফুটবল। আপনি চেঞ্জ করে এখানে ব্যাডমিন্টন বলা যেতে পারে, কাবাডি বলা যেতে পারে, ক্যারম বলা যেতে পারে, ক্রিকেট এটসেট্রা। তাহলে তারা ক্রিকেট খেলে না, দে ডু নট প্লে ক্রিকেট। তারা ব্যাডমিন্টন খেলে না, দে ডু নট প্লে ব্যাডমিন্টন। তারা ভলিবল খেলে না, দে ডু নট ভলিবল। শুধু অবজেক্টটা চেঞ্জ করলেই হয়ে যাবে। আবার দে এর জায়গাতে আপনারা চেঞ্জ করতে পারেন, উই বসাতে পারেন, ইউ বসাতে পারেন, আই বসাতে পারেন। এছাড়া অনেকগুলো বয়েজ ডু নট প্লে ফুটবল, ছেলেরা ফুটবল খেলে না। গার্লস ডু নট প্লে ফুটবল, মেয়েরা ফুটবল খেলে না। গার্লস ডু নট ওয়ার্ক ইন দ্য ফিল্ড, মেয়েরা মাঠে কাজ করে না। এরপরে আমরা থার্ড পারসন সিঙ্গুলার ব্যবহার করেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেজন্য ডুটা চেঞ্জ হয়ে ডাজ হয়ে গেছে। তো হি ডাজ নট কাম হোম, সে বাড়ি আসে না। হি ডাজ নট কাম ইনসাইড, কাম ইন ভিলেজ, সে গ্রামে আসে না। হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না।
হি ডাজ নট গো টু অফিসে অফিসে যায় না, হি ডাজ নট গো টু ব্যাংক সে ব্যাংকে যায় না। তাহলে হি তারপরে ডাজ নট নেগেটিভ করার জন্য তারপর আপনি যেটা বলবেন, যে ভাবটা ইউজ করবেন, কাম মানে আসা, গো মানে যাও, ইট মানে খাওয়া, কুক মানে রান্না করা, তাহলে সে রান্না করে না, হি ডাজ নট কুক, সে রান্না করে না। সে পড়ে না, হি ডাজ নট রিড, সে লিখে না, হি ডাজ নট রাইট। সে বলে না, হি ডাজ নট সে, অথবা টেল বলতে পারেন, সে ধরে না, হি ডাজ নট ক্যাচ। সি ডাজ নট রাইট লেটার, সে চিঠি লেখে না। সি ডাজ নট মেক টি, সে বা তিনি চা বানান না। রিমা ডাজ নট মেক ব্রেড, রিমা রুটি বানায় না। রিমা ডাজ নট প্লে ফুটবল, রিমা ফুটবল খেলে না। রিমা ডাজ নট প্লে ব্যাডমিন্টন, রিমা ব্যাডমিন্টন খেলে না। রিমা ডাজ নট প্লে ভলিবল, রিমা ভলিবল খেলে না। রিমার জায়গায় রিমা থাক অথবা রিমা চেঞ্জ হয়ে যাক, ডাজ নট অবশ্যই হবে একজনের জন্য। তারপরে মেকের জায়গায় আপনি প্লে দিতে পারেন, কাম দিতে পারেন, যে কোনো ভার্ব ইউজ করতে পারেন, ভার্বের শেষ নেই। সুনীল ডাজ নট ড্রিঙ্ক ওয়াইন, সুনীল মদ পান করে না। ওয়াইন মিন হচ্ছে মদ, ওয়াইন মানে মদ, তো ড্রিঙ্ক মানে পান করা, তাহলে সুনীল ডাজ নট ড্রিঙ্ক, সুনীল পান করে না। সুনীল ডাজ নট স্মোক, সুনীল ধূমপান করে না। সুনীল ডাজ নট ক্যাচ, সুনীল ধরে না। সুনীল ডাজ নট ব্রিং, সুনীল আনে না। তাহলে সুনীল আম, সুনীল গরু আনে না, কি হবে? সুনীল ডাজ নট ব্রিং কাউজ। সুনীল ডাজ নট ড্রিঙ্ক ওয়াইন, সুনীল মদ পান করে না। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।